হ্যালো গাইস, বঙ্গ হেসেলের তরফ থেকে নিয়ে এসেছে আজকে একটা ফ্রেঞ্চ ফ্রাইসের রেসিপি, যেটা কিন্তু করতে খুবই কম সময় লাগে অ্যান্ড উপকরণগুলো এখানে কিন্তু অনেক কমই ইউজ করা হয়। প্রথমে আমি এখানে আলুগুলোকে সরু সরু করে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। তারপরে সাইডে একটু নুন গরম জলের মধ্যে আমি এই আলুগুলোকে দিয়ে দেবো যাতে একটু সেদ্ধ হয়ে যায়। তবে অত্যাধিক পরিমাণে এটাকে সেদ্ধ করা হবে না, মিডিয়াম ফ্লেমের মধ্যে করে রেখে আমি এটাকে 5 মিনিট মতন ফুটিয়ে নেব একটু। অন্য পাশে আমি একটা কড়াইয়ের মধ্যে এখানে আমি তেলটাকে গরম করতে দিচ্ছি। তেলটা কিন্তু পরিমাণ মতন করে আমরা গরম করব, বেশি তেল দেব না। আমি একটা প্লেট এখানে ইউজ করছি যার মধ্যে আমি 3 চামচ কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। আপনারা এখানে নিজেদের একটা পরিমাণ অনুযায়ী আপনারা কর্নফ্লাওয়ারটা ইউজ করতে পারেন। তার মধ্যে আমি এখানে দিয়ে দিয়েছি 1 চামচ মতন লঙ্কার গুঁড়ো আর 1 চামচ মতন নুন আমি এখানে ব্যবহার করেছি। আপনারা আপনাদের পরিমাণ মতন নুনটা আপনারা এখানে ইউজ করতে পারেন। এটাই কিন্তু ভালো করে মিক্স করে নিতে হবে যাতে কালারটা ঠিকঠাক চলে আসে। কালার যখন দেখবেন যে পাউডারটা একটু ডার্ক হয়ে এসছে, একটু মির্চির পাউডারটার জন্য, তখন আমি এখানে আলুগুলোকে দিয়ে দিচ্ছি, যেগুলো জলটা কিন্তু ঝরানো, কোনো রকম জল কিন্তু এখানে ইউজ করা হবে না। এটাকে ভালো করে কোট করে নিতে হবে। প্রথমে এখানে চামচ দিয়ে কোটিংটা করছিলাম, যেহেতু আলুটা গরম ছিল। আলুটা যদি একটু হালকা পরিমাণে ঠান্ডা হয়ে যায় দেন আপনারা হাতের ইউজ করতে পারেন, যেটা আমি পরবর্তীকালে কিন্তু হাত দিয়েই কোট করেছিলাম। তেল গরম হয়ে গেলে আমি আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে এটাকে ফ্রাই করতে হবে, মিডিয়াম ফ্লেমে কিন্তু ফ্রাইটা করলে খুব ভালো হয়। আমি কিন্তু আলুগুলোকে এখানে দুবার করে ফ্রাই করব, কারণ প্রথম দিকে একটুকুনি ফ্রাই করে নেব, একটু লালচে লালচে হয়ে আসলে এটাকে তুলে আবার একই তেলের মধ্যে আমি এটাকে আরেকবার ডিপ ফ্রাই করব, যতক্ষণ না একটা কড়কড়ে ভাব চলে আসছে। কড়কড়ে ভাবটা চলে আসলে আমি এগুলোকে তুলে নিয়ে এর মধ্যে কিছু মশলা অ্যাড করছি। একে একে এখানে প্রথমে আমি দিয়েছি কিন্তু চাট মশলা, তারপরে গোলমরিচের গুঁড়ো আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো, ঝালটাকে ব্যালেন্স করার জন্য। এটাকে কিন্তু ভালো করে মিক্স করে নিতে হবে, যেহেতু মশলাগুলো কাঁচা আছে, আর যাতে এক জায়গায় জমে না থাকে। এটাকে ভালো করে মিক্স করা হয়ে গেলে এবার এটাকে আপনারা বাড়িতে পরিবেশন করতে পারবেন। সস অথবা মেয়োনিজ যেটা ইচ্ছা তার সাথে এটাকে পরিবেশন করা যায়। ভিডিওটি পছন্দ হলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। এরকম আরও রেসিপিসের জন্য আমাদের পেজটিকে ফলো করবেন। ধন্যবাদ।